রুমি দিদি, রুমি দিদি, মু বিশ্বাস করি যে সব মানুষের ভেতরেই জগন্নাথ থাকেন। কখনো তিনি প্রকাশ হন, আবার কখনো প্রকাশ হন না। কিন্তু জীবনে কোনো দিন তিনি ঠিক দেখা দেন মানুষের ভেতর থেকে। ভূমি দিদি এবে জগন্নাথের দেখা পেয়েছে, ওর মধ্যে জগন্নাথ বাস করছেন রুমি দিদি। তাই ওকে যদি তুমি এবে আঘাত দাও, ছোট করো, তাহলে জগন্নাথকে আঘাত করা হবে। দোহাই তোমার, তুমি ওকে আর আঘাত করো না। ও তো তোমার বৌদি, তোমার দাদা নেই, আর কেতে আঘাত দেবে গো? আঘাত পেয়ে পেয়ে তো মানুষটা এবার পাথর হয়ে যাবে। বিনুবাবু তো আসিলে ওকে নিয়ে যেতে, মা বাবার পাখরে গেলে তো ও রাজার হালে থাকতে পারত। কই, ও তো তা যায়নি। এই ঘরটোর আমি সব্য মনীষীর সঙ্গে ও নিজের দুঃখটা ভাগ করে নিয়েছে। আমাদেরই তো ওকে দেখতে হবে এখন। কুহ, ওকে কি আর দুঃখ দেওয়া চলে? আমার আর আজকাল তোমাদের কারোর ওপর রাগ হয় না রুমি, বিশ্বাস করো। আমার মনে হয় এই সবই তো আমার পাওনা ছিল। একটা একটা করে আমার পাওনা শোধ হচ্ছে, আর যত পাওনা শোধ হচ্ছে তত আমার মনটা হালকা হচ্ছে। তোমাদের কারোর কোনো দোষ নেই গো। আর একটা কথা অন্তত বিশ্বাস করো, তোমাদের কারোর ওপর আমি রাগ করে নিই। ভূমি, তুমি সব গয়না দিতে চেয়েছো, আমরা কিছু গয়না রাখছি, কিন্তু সব তুমি দিয়ে দিও না। দেখো, মানুষের বিপদ তো বলা যায় না। বিপদের দিন ভেবে কিছু গয়না নিজের কাছে রাখা উচিত। আমার বিপদের দিনে তো এবারে কত লোক আছে। আমি কোনোদিনই কারোর বিপদের পাশে এসে দাঁড়াইনি সোনা ঠাম্মা, কিন্তু আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস যে আমার কোনোদিন কোনো বিপদ হলে এবারই সকলেই আমার পাশে এসে দাঁড়াবে। এই যে রুমি এখন রাগ করে এত কথা বলছে, আমি ঠিক জানি যদি কোনোদিন আমার বিপদ হয় তাহলে শেষ পর্যন্ত ও এসে আমার পাশে দাঁড়াবে। আমার তাই আমার বিপদের দিন নিয়ে কোনো ভয় নেই সোনা ঠাম্মা। বিপদের দিনের কথা চিন্তা করে আমার বিষয় সম্পত্তি সব আগলে বসে থাকবো এমন মনটা আমার আর নেই। আমাকে শুধু তোমরা এইটুকু আশীর্বাদ করো, যাতে আমার যা আছে সবটুকু যেন আমি উজাড় করে দিতে পারি। দেওয়ার সময় যেন আমার এটুকু মনে না হয় যে কেন আমি সবটা দিয়ে দিচ্ছি। এটা যেন আমার কখনো মনে না হয় সোনা ঠাম্মা। দেওয়াতে যে এত শান্তি আছে তা এর আগে কখনো বুঝিনি সোনা ঠাম্মা। হ্যাঁ গো ভূমি, শোনো, এই এই যে তুমি এই কথাখানে বুঝেছো না, হ্যাঁ, দেওয়াতেই শান্তি, হ্যাঁ, তাতে মুখ নাভ, এই কথা তুমি বুঝেছো। হ্যাঁ, দেখো, আমি তোমাকে বলে দিয়েছি ভূমি, জীবনে তোমাকে কেউ কোনো রকম কষ্ট দিতে পারবে না। হ্যাঁ, ভূমি, ভূমি, বাড়ির সবাই যখন তোমাকে মেনে নিয়েছে তখনও পর্যন্ত কিন্তু আমি তোমার বিপক্ষে থেকেছি। তুমি আমার মেয়ের বয়সী একটা মেয়ে, আর একটা মেয়েই তো, কিন্তু কিন্তু আমি তোমাকে কষ্ট দিয়েই গেছি,
দিয়েই গেছে, আমি জানি। যখন তুমি এই রকম একটা আঘাতে চুরমার হয়ে গেছো, তখন আমি 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 আরো 10 গুণ আঘাত দিয়ে তোমাকে তোমাকে ভেঙে চুরে শেষ করে দিতে চেয়েছি। কেন জান? সত্যি কথা বলতে কি, তখনও আমার মনে সংশয় ছিল, কিন্তু আজ আর কোনো সংশয় নেই ভূমি। তুমি আজ গয়নাগুলো এসে দিয়েছো বলে আমার মন থেকে সব সংশয় চলে গেছে, এমনটা নয়। কেন সংশয় চলে গেছে জানো? তোমার এই চেহারাটা দেখি। সত্যি কথা বলছি ভূমি, এতদিন তোমার চোখের দিকে তাকিয়েছি, কিন্তু সেই দৃষ্টি আমি কোনোদিন খুঁজে পাইনি যা আজ দেখতে পাচ্ছি। কাজল ঠিকই বলে, প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান কখনো না কখনো জেগে ওঠে, আর তাই হয়তো আমার অন্তর্যামী আমাকে আজ বলছেন যে ওরে মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখ, ভালো করে তাকিয়ে দেখ। দুঃখের আগুনে পুড়ে কেমন কেমন খাঁটি সোনা হয়ে উঠেছে ও। আর তাই তো আমি তোমার দিকে যত্ন করে তাকালাম ভূমি। সত্যি দেখলাম সত্যি তুমি খাঁটি সোনা হয়ে উঠেছ। দুঃখের আগুনে না পুড়লে শরীর থেকে এমন আলো বেরোয় না। সেই আলো আমি তোমার চোখে দেখতে পেয়েছি ভূমি। আর কোনো কষ্ট দেব না তোমাকে, আর কোনো কষ্ট দেব না। রুমি যাই বলুক না কেন, আমি রুমির বিরোধিতা করব। আমি তোমার পাশে দাঁড়াবো। মা, মাগো, কাঁদিস না মা, কাঁদিস না। দুঃখটা আঁকড়ে নিয়ে জীবনটাকে তো চালিয়ে নিয়ে যেতে হবে ভূমি, তাই না মা? আমার স্থির বিশ্বাস ছেলেটা কোথাও না কোথাও থেকে দেখছে সব। ওকে কষ্ট দিস না মা। বড় বৌদি তোমরা এমন ধারা কথা কেন কইছো বাপু? আমার মনের ভেতরটা কত কষ্ট হচ্ছে, আমার বুকের ভেতরটা কেমন হাঁপাক করছে। এবার বোধহয় আমি কত পেয়ে মরেই যাবো। তোমরা কি চাও কত পেয়ে আমি মরে যাই? তাহলে এমন ধারা কথা কেন কইছো বাপু? আপাতত 10,000 টাকা দিচ্ছি, বাকিটা কাজ শেষ হলে দেখা যাবে। 10,000 কত হুয়ে দিদিমণি? এই টাকায় যদি আপনাকে করতে হয় তাহলে করুন, তা না হলে করতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাগও করিবি দিদিমণি, রাগও করিবি। মু তো আপনারও রাগ করিবার মতো না কিচ্ছু করিনি। রাগ করিবি, রাগ মু আপনারা কাম করিবি।